আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে কত ভালোবেসেছেন। কোরআনে কারীমের ভিতরে মুমিন বান্দাকে কত সুন্দরভাবে আহ্বান করেছেন এবং ওই মুমিন বান্দার জন্য আল্লাহর নূর কালাম পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কত ইজ্জত করেছেন, কত সম্মান করেছেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা তোমার জন্য, ইহা সম্মানের বস্তু। কোরআনকে লক্ষ্য করেছে, যেরকম সুবহানাল্লাহ, তোমার জন্য ইহা সম্মানের বস্তু, লাকা তোমার জন্য, ওয়া লিকাওমিকা তোমার কওমের জন্য, যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কওমের কথা বলেছেন। কওমের ভিতরে, গোত্রের ভিতরে সম্মানিত মুমিন বান্দারা রয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের সম্মানার্থে আরো বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সমস্ত সম্মান ইজ্জত হচ্ছে আল্লাহ। এরপরে বললেন, এরপরে সম্মান আমার রাসূলের, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আমার মুমিন বান্দার, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা জানে না। চির সিদ্ধান্ত যখন করেছেন আল্লাহ, সকল সম্মান মর্যাদা আমার এবং আমার রাসূলের, আমার মুমিন বান্দাদের। কাফের মুশরিকরা যখনই কোনো চক্রান্ত করেছে যে এই আরব ভূখণ্ড থেকে সম্মানিত ব্যক্তিরা থাকবে, আর যারা হীনমন্যতা করেছেন, যাদের সম্পদ কম, যারা দুর্বল, তাদের থেকে, মক্কা নগরী থেকে তাদেরকে বের করে দেবো, যেরকম নাউযুবিল্লাহ। না, সিদ্ধান্ত আমি আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তোমরা সম্পদশালী নয়। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সকল সম্পদ, আসমান জমিনের যা কিছু আছে, সবকিছু আমি আল্লাহ আমার, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা এটা জানে না। মুমিনের সম্মানের জন্য আরো আল্লাহ তাআলা বলেছেন, মুমিন বান্দা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি আল্লাহ চিরশান্তি জান্নাতের মধ্যে সুশৃঙ্খল ভাবে, জান্নাতের ভিতরে সুসৌন্দর্যভাবে তোমাদের জন্য চিরশান্তির ব্যবস্থা করেছি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুমিনের কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এখন কোরআনে কারীম খুলে আল্লাহর নূর কালাম থেকে সেই দায়িত্ব অনুযায়ী আমরা কিছু কথা শুনবো, ধীর মস্তিষ্কে শুনবো। আমরা নিয়ত করে নিই, নিয়তকে খালিস করে নিই। এখানে এসেছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্ট? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জব্বারিন গোত্রের কিছু কওম ছিল। সেই কওমদের চিন্তা ভাবনা, যে কথাগুলো ছিল, সেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা শোনার এবং বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় দুনিয়ার থেকে তার কওমের কিছু দুষ্ট প্রকৃতির লোকরা যে যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণার কথাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছে, যেরকম সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও, তাহলে তুমি ওই খেজুর গাছটা এই দিকে আসতে বলো তো দেখি তোমার কথা শোনে কিনা। যেরকম আলহামদুলিল্লাহ। যেই রকম হুকুম সারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও
খেজুর গাছকে যে বলো মুহাম্মদ তোমাকে ডেকেছে, যেরকম সুবহানাল্লাহ। খেজুর গাছের কাছে যখন ইহুদি বললেন যে মুহাম্মদ তোমাকে স্মরণ করেছে, মাটির বুক চিরে খেজুর গাছটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আজকের যে উদ্দেশ্য শুরু হবে কোরআনে কারীম থেকে, সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জামানার জব্বারিন গোত্রের কথা, দায়িত্ব থেকে এড়িয়ে গিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথাগুলো তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি পাইলেন, আল্লাহর নূর কালাম তেলাওয়াত করে শোনাচ্ছেন, ও সাহাবীরা শোনো, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী, ওয়াতলু নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন তুমি তিলাওয়াত করো, আলাইহিম তাদের নিকটে, নাবা আল্লাযী ওই লোকদের বৃত্তান্ত, ওই লোকের, আতাইনাহু আয়াতিনা আমি আমার নিদর্শনকে তাকে আমার নিদর্শন দান করেছিলাম, ফানসালাখা সে এড়িয়ে গিয়েছিল। জব্বারিন গোত্রে মানুষগুলো এসে যেই লোকটিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বিরুদ্ধে দোয়া করতে বললেন, যে তার নাম ছিল বালআম ইবনে বাওয়ারা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে আপনি তো এই জামানার একজন মুহাক্কিক, আপনি ইসমে আজম দ্বারা মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আপনি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করেন, জোরে করে নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করবে, এটা কখনো সম্ভব নয়। জব্বারিন গোত্রের মানুষগুলো চিন্তা ভাবনা করলেন এই লোকটার দিয়ে এই কাজ হবে, যেহেতু ইসমে আজম দ্বারা আল্লাহর সঙ্গে কথা বলে, এই লোকটাকে দিয়া আমরা কাজ করাইতে চাই। এই জন্য তেনাকে কিছু উপটোকন দান করলেন, সম্পদ দিলেন, বললেন আপনি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে আপনাকে। লোভ মানুষকে এমন নিচে লাভিয়ে দেয়, ক্ষমতার লোভ নিচে লাভিয়ে দেয়, সম্পদের মোহে পড়ে আল্লাহর আইনকে ভুলে যায়। শিক্ষা দিচ্ছেন আল্লাহ, খবরদার তোমরা ভুলো না। ফানসালাখা এড়িয়ে গিয়েছিলেন। কোন কথাগুলো এড়িয়ে গিয়েছিলেন? বালআম ইবনে বাওরা তিনার কাছে যখন জব্বারিন গোত্রের লোকেরা বললেন মুসা নবীর বিরুদ্ধে কথা বলতে হবে, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে হবে, সেই বদদোয়া তোমাকে আমাদের সামনে করতে হবে। বালআম ইবনে বাওরা বলছেন বদদোয়া তো আমি করতে পারবো না, কারণ তিনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর, যেরকম সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি বদদোয়া কিভাবে করতে পারি? তোমরা এগুলো বোঝো না, যাও, এগুলো আমার সঙ্গে চলবে না। এখন উপটোকন পাঠাচ্ছে, সম্পদ দাও, লোভ দাও, লোভ দিলে সে শুনবে, কত সময় শুনবে না, কালকে আরো সম্পদ পাঠাও, পরশু আরো সম্পদ দাও। কথা যখন পড়বে এমনি লোভে লোভে বদদোয়াগুলো করতে থাকবে, জোরে করে নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষরা, জব্বারিন গোত্রের মানুষগুলো এসে বালআম ইবনে বাওরাকে বারবার সম্পদের মোহে ফেলানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু তিনি বলছেন আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। তোমরা এটা করো না, এটা করলে আল্লাহর লানত আসবে। আবার কিছুদিন পেরিয়ে গেলে চিৎকার করে আওয়াজ দিয়ে বলছেন সম্পদ তোমার কত চাই? এই যেই কয়দিন আমরা সম্পদ দিয়েছি, তোমার সম্পদ আরো দিব। অবশেষে মহিলাদেরকে পাঠিয়ে দিলেন। বালআম ইবনে বাওরার
বিবির কাছে সম্পদ পাঠাইলেন, যেরকম নাউজুবিল্লাহ। কত সময় দেখি, যেমন আপনি একটা আইন পাশ করবেন, আইনটি পাশ করতে পারতেছেন না, ঘুষ দিচ্ছেন, পাওয়ার দেখাচ্ছেন, এরকম সব কিছু দেখাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই কথাগুলো তুলে ধরেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার উম্মতদেরকে তুমি এই কাহিনী শোনাও, যেরকম সুবহানাল্লাহ, যাতে করে তারা দায়িত্ব থেকে এড়িয়ে না যায়। দায়িত্বটা কঠিন জিনিস। প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে, মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, জেনে এগুলোর উপরে আমল করা, সোনার মানুষ হয়ে যাওয়া। জাব্বারিন গোত্রের মানুষেরা যখন বারবার অনুরোধ করা শুরু করলেন, বালআম ইবনে বাওরা তিনি বলছেন, না না, তোমরা হাজারো বার আসলে আমি মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। এখন কোনো এক সময় দুর্বল হয়ে গেছে, সম্পদের মোহে পড়ে কি করি রে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সেই কাহিনীগুলো, এই কাহিনীগুলো তুমি বর্ণনা করে শোনাও, যে লোভে পড়লে কি হয়, দায়িত্ব থেকে এড়িয়ে গেলে কি হয়। তুমি এই কথাগুলো সুন্দরভাবে তোমার উম্মতদেরকে শোনায় দাও, যাতে করে উম্মতরা সতর্ক হতে পারে। বালআম ইবনে বাওরা যখন সিদ্ধান্ত উপনীত হলেন, প্রত্যেক দিন এই মুসা নবীর গোত্রের মানুষেরা আমার কাছে আসে, সম্পদ পাঠিয়েছেন, আমার বিবির কাছে পাঠিয়েছেন। বিবি রাত্রেবেলা ঘুমায় ঘুমায় ঘুমানোর আগে বলছেন যে, ও বালআম ইবনে বাওরা, তুমি একটু শোনো না, এই কথাগুলো তুমি রাজি হয়ে যাও। একবার বদদুয়া করলে কিছু হবে না, একবার যদি একটু তুমি আল্লাহর দরবারে বলে দাও, আমার আল্লাহ হয়তোবা তোমার পরে লানত পাঠাবে না। জোরে কান নাউজুবিল্লাহ। বালআম ইবনে বাওরা মানুষদেরকে ডাক দিলেন, ঠিক আছে, কোন কোন কথাগুলো বলা লাগবে তোমরা বলে দাও। বলে, কথা হচ্ছে একটাই, মুসা নবীর বিরুদ্ধে তুমি দোয়া করবা, তাহলে এই গোত্রের মানুষগুলো তোমার সাথে থাকবে, তোমার সঙ্গে থাকবে, তুমি যা বলবা তাই শুনবে। দয়া করে তুমি মুসা নবীর বিরুদ্ধে একটু বদদুয়া করে দাও। এখন বদদুয়া করতে যে বালআম ইবনে বাওরা ওই গোত্রের যে সম্পদশালী ছিল, ক্ষমতাবান ছিল, তাদের পক্ষে বিপক্ষে দোয়া হয়ে যাচ্ছে জবান দিয়ে। জোরে কান আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক কে? আপনি কি মনে করেন যে আপনার জিভে, কি মনে করেন যে আপনার জিহ্বা এখন যেভাবে চলছে সব সময় সেভাবে চলবে? আল্লাহর হুকুম। বালআম ইবনে বাওরা যখন এই কথাগুলো বদদুয়া শুরু করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা নাফরমানি শুরু যখন করেছে, জিহ্বাটা কুকুরের মাই ঝুলে গিয়েছে।